गा रहे रात ধ্যান রত ছিলেন নবী गा रहे रात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात इकरा पढ़ रहल आमीन नबी जे के दिलन पढ़र तालीम इकरा पढ़ रहल आमीन नबी जे के दिलन पढ़र तालीम नबी जे बलन उम्मिया में नबी जी बलन उम्मिया में जन न पड़े ते फुरकान हमेद नजल हला जिब्राइल दरात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात जिब्राइल रहदोय खाना चेप धर नबीजिर सीना जिब्राइल रहदोय खाना चेप धर नबीजिर सीना तखन नबीजिर ठाड़ दोय खाना तखन नबीजिर ठाड़ दोय खाना लागल कांपते फुरकान हमेद नजल हला जिब्राइल दरात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात जिब्राइल पढ़न शुरा अला नबी जे आमार अति चाला जिब्राइल पढ़न सूरा अलग नबी जे आमार अति चाला जिब्राइलर संग नबी जिब्राइलर संग नबी लगलन पढ़ते फुरकान हमेद नजल हला जिब्राइल दरात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात नबी जे बलन जो खाती जा ठंडाते मर जाई चंचलिया जिब्राइल नबी जी बलन जो खाती जा ठंडाते मर जाई चंचलिया उड़ाओ चादर जाई रे जीवन उड़ाओ चादर जाई रे जीवन जरेर जालते फुरकान हमेद नजल हला जिब्राइल दरात फुरकान हमेद नजल हला जिब्राइल दरात श्रद्धेय जगतम सभापति साहेब उपस्थित उलमा इकराम श्रोताबिंदु मुस्लिम समाज एवं पर्दार आड़ालेर पर्दानासीन मा ओ बोनेरा सर्वप्रथम आल्लाह ताआला बारेक व ताआलार तारीफ प्रशंसा गुणगान जे महान आल्लाह ताआला बारेक व ताआला आज के सप्तम रजनीते उपस्थित करेছেন সবাই আমরা এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ
তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে আমাদের নাম শুধু মুসলমান, কাজকর্ম মুসলমানের মতো হচ্ছে না। কাজকর্মগুলো হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানের মতো, বেদিন মুশরিকের মতো। আজকে এই জাতি মুসলমান, আজকে পহেলা জানুয়ারি, এই পহেলা জানুয়ারিতে আজকে এই মুসলমানেরা পিকনিক করছে। মুসলমানেরা পিকনিক খেতে যাচ্ছে কোথায়? অনেক দূর দারাজ যাচ্ছে, যেগুলো কোনো হাদিসে নেই। যে কাজ করলে গুনাহ হবে, যে কাজ করলে পাপ হবে, এই সব কাজগুলো মুসলমানেরা করছে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ নবীর সুন্নাত ছাড়া একটু বাড়িয়ে দেয় তবুও মানে বেদাত, যদি সুন্নাতকে ঘটিয়ে দেয় তবুও বেদাত। আর যে বেদাত করবে, অকুল্ল বেদাতিন জালালা অকুল্ল জালালাতিন ফিন্নার, যে বেদাত করবে তার জন্য জাহান্নাম। তো কথা হচ্ছে ভাই, এই মুসলমান হয়ে বিধর্মের কাজ করতে যাবেন না, ইহুদি নাসারা খ্রিস্টানের অনুসরণ করতে যাবেন না। আমরা হচ্ছে ইসলাম ধর্মের লোক, আমরা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদের কাজ কর্ম, চলন ফিরন, উঠন বসন, খাওয়ন পিয়ন, যা কিছু হবে এ টু জেড, এ থেকে নিয়ে জেড পর্যন্ত নবীর সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলতে হবে আমাদেরকে। তাহলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো আমরা মুসলমান, নচেত মুসলমান নয়। যাই হোক, সময় নষ্ট না করে আপনাদেরকে আমি বলছি, কথা হচ্ছে ভাই, কালকে কোথায় ছিড়েছিলাম মনে আছে কারোর? কুন্ডে জানি না, ঠিকই তো মনে করে আছে, খুবই ছেলে ভালো এটা ছেলে জি। ও কাল থেকে মনে করে আছে যে পুচ করলে এটাই কহব। আল্লাহ কইছে নবীর দাদু খুব কেঁদেছিল, তো ঠিকই কেঁদেছিল। আমি না মরল, দাদু কাঁদতে লাগলো। এবার আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলো। থাকতে যে লাগলো, সব সময় দাদুর কাছে থাকে, দাদুর পাশেই থাকে। আর দাদু মানে ওকে কি করে, যে ওর দাদু মানে সব সময় আল্লাহর নবীকে সাথে নিয়ে বসে খায়, সাথে নিয়ে শুয়ে থাকে। কুটুম বাড়ি গেলে আল্লাহর নবীকে সাথে করে নিয়ে যায়। কুটুম বাড়ি থেকে আসলে ওকে সাথে, মানে যেখানে যাবে সাথে নিয়ে যাবে। এই করতে করতে, দেখাশোনা করতে করতে, পালাপোষা করতে করতে 2 বছর পালাপোষা করলো। নবীর বয়স তখন 8 বছর হয়ে গেল। তো 8 বছর যখন হয়ে গেল আল্লাহর নবীর বয়স, আব্দুল মুত্তালিব আর চলতে পারে না, একবারে কমজোর, দুর্বল, স্মরণ শক্তি কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে, আর চলতে পারে না। তখন ছেলেরাকে ডাক দিল, এরে বাবা হারেস, এরে বেটা আবু তালেব, এরে বেটা আবু লাহাব, এরে বেটা মীর হামজা, এরে বেটা আব্বাস, এরে বেটা কাবা, এরে বেটা
কসম তোমরা কোথায় আছো বাবা, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে দাও। এরা 10 ভাই তার বাবার কাছে চলে আসলো। বাবার কাছে চলে এসে এরা 10 ভাই কি করলো রে ভাই, তার বাবাকে জিজ্ঞাসা করলো, আব্বা কি কারণে ডাকলেন, কেন ডাকলেন আমাকে বলেন। যে আব্বা আব্দুল মুত্তালিব বলল, রে বেটা আমি তোমাকে এই জন্য ডাকলাম রে দান, আমি হয়তো আর বাঁচবো না, আমার আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার দৃষ্টি শক্তি কমে গেছে রে বেটা, আমি চলতে পারি না, ফিরতে পারি না, আমি মনে হয় আর বাঁচবো না বাবা, আমি তোমাদেরকে জন্য ডাকলাম রে দান, আমার এই ছেলে আমার এই পোতা মোহাম্মদের দেখাশোনা কে করবে, আর ভাড়াদারি কে নিবে, আর ভরণ পোষণ কে চালাবে, কে দেখাশোনা করবে কে, আর হিফাজত কে করবে বাবা, এর ভালো মন্দের দায়িত্ব কে বহন করবে তোমরা বলো তো। এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে, ওই ভাই ওই ভাইয়ের মুখের দিক দেখছে, ওই ভাই ওই ভাইয়ের মুখের দিক দেখছে, মুখ দেখা দেখি করছে। আবু তালেব বলছে, আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন জি আব্বা। হারেস তখন বলছে, আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন। আবু লাহাব বলছে, আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন। আমির হামজা বলছে, না হয় আমাকে দে দেন। আমির হামজা বলছে আমাকে দে দেন। আব্বাস বলছে না হয় আমাকে দে দেন। এ করতে সবটি যখন বলতে লাগলো, বাপ জানতে পারে আমার কোনটা বেটা কেমন, কোনটা বেটা কি কেমন ব্যবহার। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, রে দাদা তুই বলতো দাদা তোর কোনটা চাচার কাছে তুই থাকবি, কোন চাচার কাছে তুই যাবি বল। আল্লাহর নবী আঙ্গুল দিয়া দেখিয়ে দিল, দাদা আমার এই চাচার কাছে আমি থাকবা জি দাদা, আমি থাকবো আমার এই চাচার কাছে, মানে আবু তালেবের কাছে। চট করে আল্লাহ আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত খানাকে ধরে নিলাম, এক হাতে আল্লাহর নবীর হাত খানাকে ধরে নিলাম, আর 2 জনের হাত ধরে বলল, রে বেটা আবু তালেব আজকে আমি তোমার হাতে শপথ দিলাম রে বেটা, এই ছেলের ভালো মন্দের দায়িত্ব তুমি বহন করবে বেটা। আরে বেটা আবু তালেব তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে দান, এই ছেলের ভালো মন্দের দায়িত্ব তুমি বহন করবে বাবা। আরে বেটা আবু তালেব বাজার থেকে কোন কাপড় ধরে যখন কিনার বেড়ে বেটা, তুমি আগে মোহাম্মদ কা পরা বেড়ে দাও, তারপরে তুমি তোমার ছেলেরা কে পরে পরে বাবা। আগে মোহাম্মদ কে তুমি কাপড়টাকে পরাইও না তো হয়তো নির্জনে নিরাবিলি তাকিয়া কাঁদবে রে বেটা, কারণ তার নিজের বানাই মনে মনে ভাববে, মনে মনে বলবে
যদি আমার বাবা থাকতো, আমার বাবা থাকলে আমার জন্য কাপড় কিনে আনতাম। আমার বাবা দুনিয়াতে নয়, আমার চাচা আমার জন্য সস্তা কাপড় গুলো কিনে এনেছে, কম দামের কাপড় গুলো কিনে এনেছে, নিজের ছেলেকে দামি দামি গুলো দিল, লাস্টের বেলা আমাকে সস্তা গুলো দিল। এ বলে কাঁদবে রে বেটা, আরে বেটা আবু তালেব শুনার ধন, বাজার থেকে কোনো খাওয়ার জিনিস যখন তুমি কিনে আনবে রে বেটা, আগে তুমি তোমার ভাতিজা মোহাম্মদের হাতে আগে দিও বাবা, তারপরে তোমার ছেলের হাতে পরে দিয়ে দাও। কারণ এই ছেলে এতিম মাওড়া বাবা নাই, যদি একে পারে দাও ভিতর বাঁধবে বেটা, তোমার ভাতিজা নির্জনে গিয়া নিরাবিলিতে গিয়ে বসে বসে কাঁদবে রে দোন। এরা আবু তালেব, আমি আজকে তোমার হাতে সঁপে দিলাম বাবা, তুমি এর দেখাশোনা করবে, তুমি হেফাজত করবে যতদিন পৃথিবীতে বাঁচবে। এই ছেলেকে যেন কেউ চোখ না দেখায়, আঙ্গুল না দেখায়, ফুলের ছিটকি না দেখায়, যতদিন বাঁচবে তুমি দেখাশোনা করিয়া। এই বলে আর হাতে যখন সঁপে দিল রে ভাই, সঁপে দেওয়ার পরে তার হাত উঠে গেল, গোড়াল ভাঙতে লাগলো, চোখ মুখ তড়কা দিল। ছেলেরা সবাই দৌড়িয়ে আসলো, কি হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব মারা গেল, আল্লাহর নবী চলে গেলেন চাচা আবু তালেবের কাছে। আল্লাহর নবীর বয়স তখন 8 বছর রে ভাই। এবার তার বয়স যখন 8 বছর, এবার চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলো। আবু তালেবের কাছে থাকতে থাকতে একদিনের ঘটনা, আবু তালেব ভাতিজাকে বললে, রে বাবা মোহাম্মদ, আমি শাম সিরিয়া যাব বিজনেস করার জন্য রে বাবা, তুমি আমার উটের লাগাম গুলোকে লাগিয়ে দাও তোরে ধর। আল্লাহর নবী উটের লাগাম গুলো, পাখা গুলো, নদ গলাসি গুলো লাগাতে গিয়ে পারে না, ছোট ছেলে লাফিয়ে গিয়া উটের গলাকে ধরে নিল, গলা ধরে ধরে লটকিতে লটকিতে মাথার কাছে গিয়ে না গলাসি পরিয়ে দিল, মুখার লাগিয়ে দিল, না গলাসি লাগিয়ে দিয়ে নামল। আবু তালেব দূর থেকে দেখলো আমার ভাতিজার খুবই কষ্ট হলো। এইবার আবু তালেব দলপাল নিয়ে যখন বের হচ্ছে, আল্লাহর নবী বললেন, চাচা আজকে আমি আপনার সঙ্গে যাব। জি চাচা, আপনার সাথে যাব, আপনি আমাকে নিয়ে চলেন চাচা। এবার সাথে নিয়ে আবু তালেব বলছে, রে ভাতিজা, শাম সিরিয়া গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক সময় খেতে পাওয়া যায় না, অনেক সময় পা ভুলে যায় না। বাবা তুমি যায় না, তোমাকে নিয়ে যাব না। এবার যখন নিয়ে যেতে না চাইল, এবার আবু তালেব যখন বলল নিয়ে যাব না, আল্লাহর নবী তখন করল কি, গলেতে বসে বসে কাঁদতেছে রে ভাই, চোখ দিয়ে ঝরঝর করে আবু তালেবের জল পড়ছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কাঁদছে। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, যে করবে নামাজ
রাজাক তাকে পার করবেন খোদা। শেষ বিচারের দিনে আল্লাহ করিবেন বিচার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। এ দুনিয়ায় মায়ার মাধুক লাভ করেছেন ফকির সাধক। সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব নিবে। নেকি বাদির হিসাব দিয়া লিখিবেন খাতায়। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহর নবী বসে বসে কাঁদছে। আবু তালেব কোন দিক থেকে এসেছে, এসে দেখছে ভাতিজা কাঁদছে। ভাতিজার চোখে জল ঝরঝর করে বয়ে যাচ্ছে। আবু তালেব বলল, এরে ভাতিজা মোহাম্মদ, তুমি কেন কাঁদছো বাবা? কি হয়েছে, তুমি কেন কাঁদতে লাগলে? আল্লাহর নবী বললেন, চাচা আমি এতদিন ভাবতে পারিনি যে চাচা যে পৃথিবীতে আমার মা নাই বাবা নাই। চাচা চাচা আজকে আমার মা আমার বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, জি চাচা আমার বাবাকে যদি বলতাম আব্বা আমি আপনার সাথে শামসিরিয়া যাব আব্বা, আমার বাবা জীবনে কোনোদিন বলতে পারতো না, না রে বেটা তোকে নিয়ে যাব না। কিন্তু চাচা আজকে আমি বুঝতে পারলাম, আমি 6 বছর হালিমার বাড়িতে ছিলাম, দুধমার বাড়িতে। আমার বাবার কথা মনে পড়তে দেয়নি চাচা। যখন মার কাছে ছিলাম বাবার কথা মনে পড়তে দেয় নাই। 6 বছর বয়সে যখন মাকে হারিয়ে দিলাম চাচা, আমার দাদু জানের কাছে আমি 2 বছর থাকলাম। আমার বয়স 8 বছর হয়ে গেল চাচা। আমার দাদুর কাছে 2 বছর ছিলাম। আমার মার কথা বাবার কথা মনে পড়তে দেয় নাই। আমার মার কথা বাবার কথা আমার দাদু জান মনে পড়তে দেয়নি চাচা। আমি বুঝতে পারিনি যে আমার বাবা নাই। আমার এত আদর করেছে, সহাগ করেছে, তোমাকে ভালোবেসেছে। আজকে আমি বুঝতে পারলাম চাচা সত্যিকারে আমার মা বাবা নাই। আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আবু তালেব বলল, রে ভাতিজা আমি তোমাকে ভালো মানে বললাম বাবা যে না, যখন তুমি আমার কথাটা মানলে না রে বাবা, ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে চলে যাব বাবা, চলো আমার সাথে তুমি চলো। আল্লাহর নবী বললেন, চাচা যদি আপনি আমাকে না নিয়ে যান, জি চাচা আপনি যদি আমাকে না নিয়ে যান চাচা,
আমি কার কাছে শুয়ে থাকবো, কার সাথে বসে খাবো, কার সাথে ঘুরবো? চাচা বলুন তো। তুমি ছাড়া আমার আসমানের নিচে জমিনের ওপরে আর কে আছে চাচা? তুমি ছাড়া আমার দুনিয়া তার কেউ নাই জি চাচা। আবু তালেব বলল ঠিক আছে বাবা, চলো তোমাকে নিয়ে চলে যাবো, চলো। আবু তালেব ভাতিজাকে সঙ্গে করে নিয়ে কাফেলা নিয়ে একটা কাফেলা বেরিয়ে গেল। সবাই শাম সিরিয়ার দিকে যখন যেতে লাগলো, আমান বাসরার দিকে যখন চলে গেল, এক জায়গায় গিয়ে এরা করলো কি, কানে ডেরা তাম্বু করবো আর থাকবো। এবার করেছে কে ভাই, ওইখানে দেখছে কি, মানে বোহাইরা পাদ্রী ছিল। ওই বোহাইরা পাদ্রী তখন করেছে কি, এরাকে বলল, এরা বলল কি, মানে আল্লাহর নবীকে দেখে চিনতে পারল। বোহাইরা পাদ্রী বলল, তোমাদের দলের সর্দারকে, মালিক ডেকে বলল, আমাদের দলের সর্দার হচ্ছে আবু তালেব। বোহাইরা পাদ্রী বলল, আবু তালেব তোমাদের লোক কয়জন আছে? বললে আমরা 30-40 জন হবে আমাদের লোক। বললে সবটি লোকের জাপত থাকলো, নিমন্ত্রণ থাকলো, তোমাদেরকে আমি খানা খাওয়াবো। বললে ঠিক আছে। বোহাইরা পাদ্রী খানা তৈরি করলো, খাবার তৈরি করলো রে ভাই। খাদ্য খাবার তৈরি করে সবকে খেতে বসে দিয়েছে। আল্লাহর নবী ব্যাটিং পাত্রের কাছে বসে আছে, ব্যাটিং পত্রের কাছে বসে আছে। এরা সবাই খেতে বসেছে, কিন্তু যখন দলটা আসছিল, কাফেলাটা আসছিল, এদের মাথার উপরে একটা ম্যাগের ছাল্লি, ম্যাগের চরগুলো ছায়া করতে করতে আসছিল। এবার যখন এরা ডেরা তাম্ব করলো, ম্যাগের ছাল্লিটা চরটা ওখানে রুকে গেল। বোহাইরা পাদ্রী দেখছে লোক তো সব খেতে বসে গেছে, ঢুকে গেছে, কিন্তু ম্যাগের ছাল্লিটা যেখানে ছিল ওখানে আছে। ব্যাপারটাকে লোক সবাই একে একে ঢুকছে করে, মানে খেতে ঢুকছে। বোহাইরা পাদ্রী গেটের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখে আছে কে ঢুকছে। আবু তালেবকে ডাক দিয়া বলল, আবু তালেব তোমাদের লোকজন কি আর ছুটে আছে? আবু তালেব বলল, না পাদ্রী সাহেব, আমাদের লোকজন তো ছুটে নাই, একটা খালি আমার ছোট বাচ্চা আছে, ওই ব্যাটিং পত্রের কাছে ব্যাটিং পত্র পৌঁছে দিচ্ছে, ওখানে বসে আছে। আবু তালেব বোহাইরা পাদ্রী বলল, ব্যাটিং পত্র কেউ নিবে না, এখানে চোর টোর কেউ নাই, ডেকে নাও তোমার ভাতিজাকে। ভাতিজাকে যখন ডাক দিল, আল্লাহর নবী যখন এসে যখন মানে গেট দিয়ে প্রবেশ করলো খানা খাওয়ার জন্য, মেঘের ছাল্লিটা মাথার ওপর দিয়ে ছায়া করতে 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 চলে এলো। এরা যখন খেতে বসলো, মাথার ওপরে মেঘের ছাল্লিটা মানে ছায়া করে আছে। আল্লাহর নবী খাওয়া দাওয়া করে, সব লোকজন খাওয়া দাওয়া করে যখন সব বেরিয়ে গেল, আল্লাহর নবী যখন বেরোল, আবু তালেব বেরোলো। বোহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দে বলল, আবু তালেব শোনো, তোমার বাবা ভাতিজাকে, ছেলেটাকে এখানে ডাকো। ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করলো, আবু তালেব বলো তো ছেলেটা তোমার কে হয়? আবু তালেব বলল, এটা আমার ছেলে, আমার বেটা। বোহাইরা পাদ্রী বলল, এটা তোমার বেটা নয়। শোনো আবু তালেব, মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, মিথ্যা কথা বলিও না। এটা হচ্ছে তোমার ভাতিজা, এর বাবার নাম আব্দুল্লাহ, এর মার নাম আমিনা। 6 মাসের গর্ভে বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদু মারা গেছে। যদি আমার কথা বিশ্বাস না করো,
ই হচ্ছে শেষ জামানার নবী, আখিরি জামানার নবী। এরপরে আর কোন নবী রাসূল আসবেন আর পিঠে নবুয়াতে মোহরা আছে। এর পিঠে নবুয়াতে মোহরা আছে। পাখনার মানে গাঞ্জি চড়ে, শার্ট চড়ে, গাঞ্জি চড়ে, দেখো পিঠে পাখনার নিচে কোড়ি হাড্ডির পাশে একটা নবুয়াতে মোহরা আছে। একটা আপেলের মতন কিংবা একটা আন্ডার মতন, ডিমের মতন, আর পিঠের মধ্যে মানে একটা নবুয়াতে মোহরা আছে। আবু তালেব বুঝতে পারল সবই কথা যখন বলে দিচ্ছে, সব কথা বলে দিচ্ছে ব্যাপারটাকে, তখন কি করলাম ভাই? বললে সবই তো বলে দিচ্ছে, সব কথা বলে দিচ্ছে ব্যাপারটাকে। বলল শুনো আবু তালেব, তোমার ভাতিজাকে নিয়ে তুমি শামসিরিয়া যেও না। যদি সামদেশে তোমার ভাতিজাকে নিয়ে যাও, তোমার ভাতিজার ফিরে আসবে না, ঘুরে আসবে না। কারণ ওই দেশের লোকেরা ঘুরে আসতে দিবে না, জীবন নিয়ে নিবে, জান মেরে দেবে। তো তুমি এক কাজ করো, ভাতিজাকে নিয়ে বাড়ি ফিরে চলে যাও। এই কথাটি খালি বলা হয়েছে। আর 7টা মাস্তান একেবারে ঘোড়া তাড়াতে তাড়াতে কটম 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 করছে। আর ঘোড়া তাড়িয়ে এসে বহাইরা পাদ্রীর গির্জার ঘরে ঢুকে গেছে। গির্জাতে যখন ঢুকে গেছে, বহাইরা পাদ্রী বলছে, কে তোমরা? কেন আমার বিনা অনুমতি থাক, বিনা পারবেশ ছাড়া তোমরা আমার গির্জাতে প্রবেশ করলে? এখানে শোনো। যখন মানে বহাইরা পাদ্রী ওদের ওপরে রেগে গেল রে ভাই, ওদের ওপরে যখন রেগে গেল, লোকমা 7টা মাস্তানা বহাইরা পাদ্রীর কাছে চলে আসলো। বললে, শুনেন পাদ্রী সাহেব, আমরা মোহাম্মদকে খোঁজ করতে এসেছে। আপনি তো সবচাইতে বড় পাদ্রী, আপনি বলে দেন কোন রাস্তা দিয়ে যাবে, মোহাম্মদ শামসিরিয়া কোন রাস্তা দিয়ে যাবে, কিংবা আমরা কোন রাস্তা দিয়ে গেলে মোহাম্মদকে পাবো। যদি মোহাম্মদকে পেয়ে যায় কিংবা আগা দিকে পড়ে যায়, খালি দেখে নে। তো মানে চিলের 6 মারা করে 6 মেরে উঠিয়ে নেব, আর 6 মেরে নিয়ে চলে যাব। ওকে তো মানে আমরা আমাদের বাদশা, রুম দেশের রুমের বাদশা বলে দিচ্ছে, মোহাম্মদ জিন্দা হোক কিংবা মুর্দা হোক, জিন্দা হোক ইয়া মুর্দা হোক, ওর বডিটা চাই, ওর বডিটা নিয়ে এসো। আমরা ওই দেশের মধ্যে সবচাইতে বড় মাস্তান আমাদেরকে পাঠিয়েছে। এবার বুহাইরা পাদ্রী বলল, তোমরা বাড়ি ফিরে চলে যাও। বললে কেন? বললে তোমার বাদশাকে বলবে বাইবেল ইনজিলটা যেন গোটায় পড়ে, আধখানি পাতা পড়েছে, গোটায় পাতটা পড়ে নাই। তোমাদের বাদশাকে বলবে গোটায় পাতটা তুমি পড়ো, তারপরে মোহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করিয়া। বললে কি করে? বললে আর নিচে লেখানো আছে, উপরে লেখানো আছে মোহাম্মদের রং এরকম হবে, ঢং এরকম হবে, কাটিং এরকম হবে, ডিজাইন এরকম হবে। মা মারা যাবে 6 মাসের গর্ভে, 6 মাসের গর্ভে বাবা মারা যাবে, 6 বছর বয়সে মা মারা যাবে, 8 বছরে দাদু মারা যাবে, তার চাচার কাছে পালা পুষা হবে। এইভাবে সমস্ত গুণ বর্ণনা করানো আছে। আর নিচে লেখানো আছে, যদি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত আল্লাহর নবীকে মারতে চায়, কিন্তু কেউ আল্লাহর রাসূলকে মারতে পারবে না, তার হেফাজত করবে একমাত্র আল্লাহ, আল্লাহর নবীকে বাঁচাবে একমাত্র আল্লাহ। আর তোমরা 7টা মাস্তান এসেছ, যাও তোমরা ঘুরে চলে যাও, তোমরা আর মানে এদিকে থাকিও না। এরা বলছে আপনি তো বলে দেন কোন রাস্তা দিয়ে গেলে পাবো। এরা এমন একটা চক্কর দিয়ে দিলাম যে মানে 5-7 দিন লেগে যাবে ওরা চক্করটা ঘুরতে, তারপরে মক্কা পৌঁছিবে। আর যখন 7টা মাস্টার ঘোড়া ছেড়ে দিল, একেবারে চলে যাচ্ছে স্পিডে।
বহাইরা পাদ্রে বললাম, ও তাহলে তোমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল, এই ভাতিজাকে নিয়ে যদি তুমি শামসিরিয়া চলে যাও, তোমার ভাতিজাকে তুমি ঘুরিয়ে আনতে পারবে না, তোমার ভাতিজাকে তুমি ফিরিয়ে আনতে পারবে না। যাও তুমি মানে তাড়াতাড়ি চলে যাও। একটা শর্টকাট রাস্তা দেব। আবু তালেব চলে আসলাম, মালজাল গুলা বহাইরা পাদ্রির কাছে বিক্রি করে দিলাম। আর বিক্রি করে দিয়ে তখন আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব বাড়ি চলে আসলাম। এইবার আল্লাহর নবী তার বাড়িতে থাকতে লাগলাম। থাকতে থাকতে ভয়রে আমার বেশ কিছুদিন থাকার পরে যখন আল্লাহর নবী কিছুটা বড় হয়ে গেলেন, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আল্লাহর নবী যখন বড় হয়ে গেলেন, আবু তালেব একদিন ডেকে ভাতিজাকে বলল, রে বাবা, এরে ভাতিজা মোহাম্মদ, তুমি তো বড় হয়ে গেছো রে বাবা, তুমি হুঁশিয়ার হয়ে গেছো, তুমি মাথাতে বড় হয়ে গেল, এখন তোমাকে একটা ঘর লাগবে, বিছান লাগবে, তোমাকে চকি লাগবে, পালং লাগবে, হাঁড়ি কুড়ে লাগবে, অনেক সামান লাগবে বাবা। তোমার বিয়ে শাদী দিতে হবে, কিন্তু কিছু অর্থ করে কামাই করতে হবে, টাকা পয়সা কামাইতে হবে। তুমি দেখছো বাবা, আমি কুরাইশের সর্দার হলেও অবস্থার দিক দিয়ে আমি দুর্বল। তো বাবা, তোমাকে আমি একটা কোনো কাজে যদি লাগিয়ে দিই, তুমি কাজটা কি করবে বাবা? আবু তালেব আল্লাহর নবী বলল, ঠিক আছে চাচা, আপনি যেটাই কাজে লাগাবেন ওটাই কাজ করব। বললে চলো, ভাতিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেল খাদিজার বাড়ি। খাদিজার বাড়িতে গিয়া খাদিজাকে বলল, গেটমানকে বলল, যাও তুমি খাদিজাকে বলো কুরাইশের সরদার আবু তালেব এসেছে তোমার বাড়ি। এরা তখন করলাকে গেটমান গিয়ে খাদিজাকে বলল, খাদিজা, তোমার চাচা আবু তালেব তোমার বাড়ি এসেছে তোমার সাথে দেখা করার জন্য। যেমন এই কথা বলল, যেমন এই কথা বল রে ভাই, যেমন এই কথা বললাম, খাদিজা বলল, তাড়াতাড়ি ডাকো, আমার কাছে নিয়ে এসো। আবু তালেবকে মানে আবু তালেবকে ডাকলো। আবু তালেব আর আল্লাহর নবী দুইজন ঘরের মধ্যে গেল। খাদিজার বসতে দিল, টিফিন টাফিন খিলালো, চা নাস্তা খেলিয়ে বলল, চাচা বলেন, আজকে আপনার পা কত বড় হয়েছে, আজকে আপনি আমার বাড়ি চলে এসেছেন চাচা, বলেন কি ব্যাপার? আবু তালেব বলল, খাদিজা, তুমি তো জানো বাবা, সব খবর তুমি জানো। আমার এই ছেলেটা হলো ইয়াতীম, আমার ভাতিজা হলো মাওড়া, দুনিয়াতে মা নাই, বাপ নাই, ইয়াতীম ছেলে আমার কাছে মানুষ হলো। এই ছেলে বড় হয়ে গেল, বিয়ে শাদী দিতে হবে, আর মানে বিয়ে শাদী দেওয়ার দরকার আছে, ঘর বাড়ির দরকার আছে, অনেক টাকার মানে দরকার আছে। তো তোমার বাড়িতে ছেলেটাকে নিয়ে আসলাম, যদি কোনো কাজ কর্ম ফাঁকা থাকে তাহলে আমার ভাতিজাটাকে তোমার বাড়িতে রেখে দাও, কাজ কর্মগুলো করবে, আর তোমার বাড়িতে আমার ভাতিজা থাকবে। খাদিজা বলল, চাচা, আপনি যখন আপনার ভাতিজাকে নিয়ে এসেছেন, আমার বাড়িতে তো এখন সব কাজ কর্মের লোক রেখে দেওয়া হয়েছে, আর কোন লোকের ওরকম দরকার নাই। তাহলে যখন রাখবেন আপনার ভাতিজাকে, তো ঠিক আছে রেখে দেন, আমার বাড়িতে বকরি, ছাগল, দম্বা, ভেড়াগুলো চড়াবে, আর আমার বাড়িতে থাকবে। বললে ঠিক আছে খাদিজা, রেখে দিলাম। আল্লাহর নবীকে রেখে আবু তালেব চলে গেল। আল্লাহর নবী তাদের বাড়িতে থাকলেন। সকালবেলা আল্লাহর নবী দুম্বা, ভেড়া, বকরি নিয়ে এবার মাঠের দিকে যেতে লাগলো রে ভাই। রাখাল ভাষায়া রব দাসক, ইয়াতীম ভাষায়া রব দাসক, জন্ম নিলেন মোহাম্মদ,
তেনে মাদার মাতার ছাতা, তেনে মাদার মাতার তাজ, তেনে মাদার মাতার ছাতা, তেনে মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দশক, রাখাল ভেসে আরব দশক, গলদ বকরি চরতে, সাপেরতে বাতাস করে अपना फनते, सापेरते बातास करे अपना फनते। पशु पक्षी सबाय मेलक, पशु पक्षी सबाय मेलक, जड़ई तारे फरियाद। अल्लाह जारे दोस्त बालक, काफेर पाथर मारे, नमाज काले नबीजिर पीटक, उठेर भूड़ चापाइला। ओ मतु मत बोल नबीजी, कतई कष्ट करिला। ओ मतु मत बोल नबीजी, कतई कष्ट करिला। আল্লাহর প্যারা হাবিব যিনি, জন্ম থেকে সদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে, মাফ কর গরবানে। উম্মতের জন্য বসে কান্দে, মাফ কর গরবানে। এতিম ভেসে আরব দশক, জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মাদার মাতার ছাতা, তেনে মাদার মাতার তাজ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ। ভাইরে আমার, বকরি দুম্বা ভেড়া চড়াতে চলে গেল। আল্লাহর নবী দুম্বা ভেড়াগুলো মাঠে ছেড়ে দিলাম। একটা গাছের তলে গামছা পেড়ে দিয়ে শুয়ে গেলেন। সারা রাত আল্লাহর নবী সারাদিন শুয়ে থাকে। সন্ধ্যার টাইমে বকরিটিকে ঘেরে নিয়ে বাড়ি চলে আসে। একবারও বকরি ঘুরাতে যেতে হয় না, বকরি ফসলে লাগে না, দূরে যায় না, আশেপাশে কাছে ভিতে বকরি গুলো চরে রে ভাই। আমার না বেশি সুনবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলাই ঘুমায়। ছাগল চরিয়া শিশু নবী গাছতলাই ঘুমায়। রোদ্র যখন এসে গেলক, রোদ্র যখন এসে গেলক, আমার নবীর গায় মেঘরাতে ছায়া করে রোদ্র নাহি পায়। মেঘরাতে ছায়া করে রোদ্র নাই পায়। আমার নবী বিশ্ব নবী, তুমি সবার শেষ। তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। এবার বকরি ছাগল চড়াইয়া যখন বাড়ি চলে আসে, রাখাল গুলো সবাই যায়। আর খাদিজাকে যায় বললে, খাদিজা তুমি কোন রাখাল রেখেছ? কেমন তুমি লোক রেখেছ, কাজের লোক? সারাদিন গামছা পড়া গাছের তলাতে, ঘুম পাড়ে গাছের তলায় শুয়ে থাকে। সারাদিন একবার বকরি ঘুরেতে যায় না। একবার না বকরি ঘুরে দিয়েছে, না বকরির দিকে দেখছে, কিছুই করে না। গামছা পড়া সারাদিন শুয়ে থাকছে। আর শ্বাস জের বেলা সন্ধ্যার টাইমে বকরিটিকে ঘেরে এলে বাড়ি চলে আসছে। তো আল্লাহর নবী খাদিজা বলল, খাদিজা বলল যে, খাদিজা বলল যাহারে ওর বকরি গেলা কে চড়াইছে রে, কে দেখছে, কে ঘুরেছে রে? তো রাখাল গালা বলছে,
কে ঘুরাবে? কেউ ঘুরাই না তো। আরে কেহু যে ঘুরাই না, তোর বকরি ফসল খাই না, ফসলও খাই না। ফসলের আইলে যায় না, ফসলের আইলি যায় না। কোনটা থাকছে? আঞ্জর পাঞ্জর চড়ছে। তো আঞ্জর পাঞ্জর চড়ছে, ফসল খায় না, তো ঘুরে থেকে যাবে রে? ঘুরে থেকে যাবে? হ্যাঁ, তার লাগে সুদে সুদে নিন পারবে, সুদ থেকে থেকে পয়সা নিবে, বেতন নিবে। আর হারা দৌড়িয়া বাড়িয়া ওড় পায় না, বকরি ঘুরিয়া ওড় পায় না। জানেন তো আনক্ষা কাজে বকরি দৌড়, যেখানে আনক্ষা কাজ ওখানে যাবে। বকরি ঘুরিয়া মাথা খারাপ। যারা বকরি পুষছে বুঝছে ঠেলাটা নাকি। আনক্ষা কাজ করবে, একটু ছুটলে গাছ খেয়ে নেবে, সেন্তায় জান মারবে বকরি। তো এরা বলছে যে ও বকরি টকরি ঘুরাই না, রোজ যাইছে ওটাই কথা, রোজ যাইছে ওটাই কথা দিয়ে যদি রোজ রোজ কহে তো কানের কাছে ঘন ঘন করলে মন খারাপ হবে না? যে ভাই কি মন খারাপ হবে না? মানুষ কহে বলে কান ভাঙানি কাছে শুতে, কি করবে বলে ওর পাড়া পুতে নাকি। বহু যদি রোজ কান ভাঙায়, কুটুর কুটুর করে চাল কাটে কানের কাছে, তোমার মা এরকম কয়েছে, তোমার বাপ এরকম কয়েছে, তোমার বহিন এরকম কয়েছে, তোমার ভানের তরকারি রান্না পছন্দ হয় না, ও এরকম কয়েছে, ও এরকম কয়েছে। যখন মন ভেঙে গেল, দুদিন চার দিন কইতে কইতে একদিন রাগ উঠে গেল, তখন করলে কি আখাতে যা মারলে লাত, আখা টাকা ভেঙে দিয়ে তখন বলছে কি যুদ্ধ করে চড়া আলাদা করে ভাত রানে ভাত রাইগে যায়, ভাত চড়িয়ে দেয়, যুদ্ধ হয়ে গেল বেটা। তো 5 দিন যদি কান ভাঙায় তো কানটা ভারী হবে না? ভারী হবে না? 5 দিন শুনতে শুনতে আমি আর মাইয়া লোক যেগুলা চাল্লা লাখের টানে ঠুনকে ঠুনকে কানতে জানে, ভোগা দিয়া কানবে, ফস ফস করবে, খালি তোমার লেগে আসছে। তোমার মা বাপের যেরকম চাল জিন্দগিতে আসতো না, তোমার মুখ খান দেখা খালি আসছে, তুমি ভালোবাসো তার লেগে, না তো জীবনে আসতো না। তুমি ভালো মন্দ হাট থেকে কিনাই না খিলাই ছই লেগে তোমার উপরে ময়া হয়েছে, ছেড়ে যেতে পারি না, না তো চলে যেত। তুমি আমার জানের জান, পরানের পরান ওই লেগে যাই না, না তো চলে যেত। ই কোছে বাপরে, তো কইলজা ভরা কথারই তো ছেড়ে যাবে না ঠিকই। হ্যাঁ, ই তখন রেগে যায়, কোছে বাপ মাকে ছাড়, আলাদা ভাত চড়া রানার খার পাগা রে, মন খারাপ, বেটা জুদা হয়ে গেল। তো ওইরকম যদি কান ভাঙায় সব সময় কুটুর কুটুর করে, খাদিজার মন খারাপ। একদিন খাদিজা করেছে কে মন খারাপ হইয়া ছাদের উপরে চড়ে এলেছে, 3 তলার উপরে। 3 তলার উপরে খাদিজা চড়ে লিয়া দেখা আছে আল্লাহর নবী যখন বকরি চড়িয়ে বাড়ি আসছে, বকরি ছাগল দুম্বা ভেড়া চড়িয়া যখন বাড়ি আসছে রে ভাগ, যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়িয়া বাড়ি আসছে, তখন করেছে কি রে ভাই, যেটাই গাছের সামনে আসছে ওটাই গাছ লোভে সালাম করছে। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার কোলে কোলে গাছ লাগানো আছে, যেটাই গাছের সামনে যাচ্ছে গাছটা লোভে যাচ্ছে আল্লাহ নবীকে সালাম। এদিকার গাছটা লোভে যাচ্ছে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, গাছটা লোভে লোভে সালাম। খাদিজা মনে মনে ভাবলো সুবহানাল্লাহ, এই ছেলেটা ভাগ্যবান ছেলে, এত সুন্দর ছেলে, গাছগুলো লোভে লোভে যদি সালাম দেয়, তাহলে এই ছেলেটার মতন ছেলে আর পৃথিবীতে না, এত ভালো ছেলে। আর ওই ছেলেটাকে আমি বকরি চড়াইতে দিয়েছে, আরো মানে নুন ফেলে দু না, নুন ফেলতে দু না, আরো ভালো হলো। দেখে দেখছে যে গাছে সালাম করছে, তখন কাম হয়ে গেল। ওই গাছে লোভে লোভে সালাম করছে মানে কি করে সেটা শুনালেন উদাহরণ গেলা গল্প। যে এটা মাদ্রাসাতে মুলবি ছিল, তো মুলবিটা ছাত্ররাকে খুবই মারে। এক একটা মুলবি আছে আনক্ষা মুলবি, মাইয়া কো মারবে হোকরা কোটাকরা বাড়তে, আর মাদ্রাসাতে যা মারবে ছাত্ররাকে, দুটাই করবে। খালি মারামারি মারামারি করে, তখন এর মন মাথা খারাপ হইয়া ছাত্র গালা কইছে একদিন মুলবিকে ডর না দেখালে ঠিক হবে না, তো একে ডর দেখাবি কেমন করে,
ওই যে একে ডর দেখাইতে হবে কেমন করে, কেমন করে ডর দেখাইতে হবে একে। এরা করেছে কি, ওস্তাজি রাস্তার কানাতে গাছ আছে আর ওরা খেতে যায় একটু দূরে রাইতে, তো খাইতে যখন যায় তখন এরা করেছি প্রত্যেক গাছে একটা গাছে একটা ওস্তাজি, ওইটা গাছে একটা ওস্তাজি, এটা গাছে একটা ওস্তাজি, ওইটা গাছে একটা ওস্তাজি, ওইটা গাছে একটা ওস্তাজি, মানে বাদরও লটকে গোটাই লটকে গেছে মাদ্রাসা থেকে আর জাগিরের বাড়ি থেকে। এইবার যাইছে আর দুটা মৌলবি ভাত খেরাইতে বাড়িয়েছে সারের পর গল্প স্বল্প করে 10টা 11টার দিকে যাইছে, আর এরা গাছে চড়ে বসে আছে। তো যার সামনে যখন যাইছে গাছকে লাগছে ঝিগড়ে, তখন তো গাছে ভূত আছে, ফের হাঁটছে একটু ডং ডং করে হাঁটছে, এটা গাছের সামনে উঠছে, আর একটা গাছের সামনে ও ফের ঝুঁকেছে। তো এরা কইছে বাপরে ব্যাপার খারাপ আছে, আয়তাল কুরসি পড়ো। আয়তাল কুরসি যদি পড়ছে তো আয়তাল কুরসি ভূত থাকলে তো থামবে, আরো জোর ধরছে। আর একটা গাছের কাছে যখন গেছে ফের ঝুঁকেছে, তখন কইছে এটা আয়তাল কুরসি পড়ে কাজ হবে না, সূরার রহমান ধরো। সূরার রহমান ধরেছে তো আরো ঝুঁকড়েছে, কইছে না সূরার রহমান পড়ে কাজ হবে না। তখন আরেকটা মৌলবি কইছে এক কাজ করো, সূরা ইয়াসিন ধরো। ধরো ইয়াসিন, ইয়াসিন যখন জোর করে কেরাত করে পড়ছে আরো ঝুঁকড়েছে, কইছে মাগে সূরা ইয়াসিন পড়ে কাজ হবে না। তখন আরেকটা মৌলবি কইছে সূরা কাফ ধরো। তখন ওইটা মৌলবি ফের কইছে কাপ না টাপ মেরে দে জোড়াটা, তো মন ধরে উড়ে গে কইছে আর জান বাঁচবে না। যেটা গাছের সামনে বড় বড় সূরা পড়ে থামা যায় না, আর কি থামা যায়, উড়ে গে একেবারে। দৌড়তে দৌড়তে মাদ্রাসা দৌড়িয়ে যায়, খালি হেপছে। ছাত্ররা গাছ থেকে নেমে অন্য মন দিয়ে যা মাদ্রাসায় ঢুকে, কি হয়েছে বলি সাহেব কেনে হেপছেন, কি হয়েছে? কোছে কইস না রে বাবা, বাইসে কেন কেনে কইছে গাছে ভূত, এমন ভূত চড়েছে গাছে, যেটা গাছের কাছে যাচ্ছে আর সূরা দোয়া পড়ছে তো আরো জোরে ঝেঁকেছে, কিছু মানে না। বুঝে মৌলভী সাহেব আপনি যে ওস্তাজি রেখা মারছেন, তো কত জিনের ঘে ছেলেরাও পড়ছে মাদ্রাসাতে, তো ওই জিনের ঘে ছেলেরা কেমন হয় মেরে দিয়েছেন, চিনতে তো পারা যায় না কোনটা ছেলে কার, চিনেন কি চিনেন না? মানুষের রূপ ধরে পড়িছে, তো হয়তো মেরে দিয়েছেন, ওই লেগে আপনাকে এরকম ডর দেখেছে। যদি মারা না বন্ধ করেন তো কোন দিন জিনের আপনাকে মেরি ফেলে দিবে। বুঝে কথাটা ঠিকই করলি রে, কেনে যে জান বাঁচানে পালিয়ে এসছি, এত সূরা পড়ছি, কোরআনের বড় বড় সূরা গালা পড়ছি, তাও শয়তান মানে না। বুঝে মানবে না, কোনদিন ঘেরে লেবেলা শেষ করে দেবে। তোর দিন থেকে মৌলবীটা মারা ছেড়ে দিলে, মারা ছেড়ে দিলে। তো ওইরকম যেটাই গাছের সামনে যাচ্ছে ওইটাই গাছ লোভে সালাম করছে, ওইটাই গাছ লোভে সালাম করছে। খাদিজা দেখলো যে ছেলেকে, এই ছেলেটা ভাগ্যবান, এই ছেলেকার বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে দেওয়া হবে না। ছেলেটাকে ডাকে আল্লাহর নবীকে ডেকে বললো রাত্রে, এ মোহাম্মদ, মাইকের আওয়াজ আর একটু বাড়িয়ে দেন তো, হালকা করে একটু দেন। এবার ভাইরা আমার, এইবার বলল, এইবার খাদিজা বলল, তুমি কি ব্যবসা করতে পারবে, বিজনেস করতে কি তুমি পারবে? বললে হ্যাঁ পারবো। বললে সব সিরিয়া যেতে পারবে? বললে হ্যাঁ পারবো। বললে ঠিক আছে, তোমাকে আর বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যেতে হবে না, তুমি কাল থেকে তুমি বিজনেস করতে চলে যাও। যার উপরে হিংসা করবে ওর লাভ হবে, আর যে হিংসা করবে ও গর্তে ঢুকবে, গাড়ায় ঢুকবে, ওর লস। কোনদিন ভাই কারোর উপরে হিংসা করিয়েন না ভাই, কোন মানুষের পাছে লাগিয়েন না, কোন মানুষের পাছে পড়িয়েন না। আপনার গর্তে আপনি পড়বেন, লোকের গাড়া খুঁড়তে যাবেন, আপনি গাড়াতে ঢুকবেন। দেখেন, পরকে বলবেন যে আমি বরবাদ করব, নিজে বরবাদ হয়ে যাবেন। কোন মানুষকে কাঁদাইবেন, নিজে কাঁদতে হবে। কোন মানুষকে আপনি মারবেন, আপনাকে মারার লেগে অন্য লোক বসে আছে, আল্লাহ অন্য লোকের হাতে আপনাকে মায়ের খিলে ধম করে দিবে। তো কোনোদিন মানুষের পাছে লাগিয়েন না, কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, অপমান করবেন না, বেইজ্জত করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জত, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। বুঝতে পারছেন? এবার দেখেন, ওর গাঁড়া খুঁড়তে গেল, যোকে কাজ থেকে বাদ দিয়ে দিব বা বেতন কমিয়ে দিব বা কিছু করব, নুন ফেলতে দুনা হয়ে গেল। এবার বিজনেসে লেগে গেল। শামসিরিয়া যখন চলে গেল, মাল জাল বিক্রি করে যখন বাড়ি এসেছে রে ভাই, বাড়ি যখন এসে খাদিজাকে হিসাব দিয়েছে, যত লোক
গোটা সৌদি আর লোক যত মানুষ তার টাকা লে খাদিজার টাকা লে বিজনেস করছে, তো যতটুক লাভ না হয়েছে অতটা লাভ আল্লাহর নবীর কাছে হয়েছে। পুঞ্জি পাটা খাদিজার লাভ যেটি হবে ওইটি আধা দে, আধটি মানে আল্লাহর নবীকে দেয়, আধটি খাদিজা নিয়ে নাই। কিন্তু গোটা সৌদি আর লোকেরকে পারে না। এত লাভ হয়েছে, এত নাফা হয়েছে, এত উন্নতি হয়েছে, তার কয়েকদিন পরে বললো ফের যাও। আল্লাহর নবী কাফেলা নিয়ে বেরিয়ে গেল। এবার যখন বেরিয়ে গেল রে ভাই, এইবার যখন যেতে লাগলো, এবার চলে যায় আল্লাহর নবী যখন চলে যায়, তো একটা জায়গা আছে, জায়গাটাতে সব মানুষকে কুহু কুহু করে কাঁদতে হয়। আর সব মানুষকে ওখানে না কাঁদলে যেতে পারে না। মানে এত ওই জায়গাটাতে এত বালু গরম, ধান ফেললে ক্ষয় হয়ে যাবে, চাল ফেললে মুড়ি হয়ে যাবে, এত বালু গরম আছে। প্রত্যেক মানুষ ওখানে কাঁদে আর ওই বালুটা পার হয়। আল্লাহর নবী যখন চলে যাচ্ছে, ওর কাফিলাটা যখন যাচ্ছে রে ভাই, মাথার উপরে বাড়কা পাখি একটা পাখা মেল করে ছায়া করতে 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 চলে যাচ্ছে। কোন একটা দলের লোক কানাকাটা করল না। ওই জায়গাটা পার হইয়া একটা বিশাল বড় বট গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে ডেরা তম্বু করলো আর বলল আজকে রাত্রিটা আমরা এখানে থাকবো, আর সকালবেলা আবার রওনা হয়ে যাব। আল্লাহর নবী যা করলেন কে, ওই গাছটাতে হিলান দিয়া যখন বসেছে, হিলান দিয়া যখন গাছটার কাছে বসেছে, গাছটা কতকাল থেকে মরে গেছিল, শুকিয়ে ঠনঠনে হয়ে গেছিল। আল্লাহর কারিশমা গাছটা জিন্দা হয়ে গেল। সবুজ সবুজ হলো, কলহে পথ ছেড়ে দিয়েছে, জিন্দা হয়ে গেল। ওইখানে একটা পাদ্রী ছিল, পাদ্রীটার নাম হচ্ছে মানে নাস্তুরা পাদ্রী। ওইটা হলো বোহাইরা পাদ্রী, এটা হচ্ছে নাস্তুরা পাদ্রী। এই নাস্তুরা পাদ্রী তখন কি করল, এই নাস্তুরা পাদ্রী এক পা দুপা করে আগিয়ে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে বলছে, লাত উজ্জার কসম, আপনার বাড়ি কোথায় বলেন তো, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনার নামটা কি আমাকে বললেন। আল্লাহর নবী এমন হেরে গেছে, যেরকম গরম তেলে আমার নানিরা মানে বাগুন ফেলে তো সম্মান করে ওঠে, ওইরকম একবারে সম্মান করে জায়গায় উঠেছে আল্লাহর নবী। বোহাইরা পাদ্রী একবারে ডরিয়া গেছে। আর ঠান্ডার দিন এক কাপ করে চা গালে লিয়া ডাকেন, গলা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এইবার নাস্তুরা পাদ্রী তখন ডরিয়া যায় বলছে, আপনাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তার কসম করে বলছে আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসলেন, কোথায় যাবেন বলুন তো। এবার তখন মানে আল্লাহর নবী বললেন, আমি আসলাম মক্কা থেকে, আমি শামসিরিয়া যাব, আমার নাম মোহাম্মদ, আমি কুরাইশ বংশের ছেলে। নাস্তুরা পাদ্রী করলো কি, আল্লাহর নবীর হাতগুলোকে নিয়ে এন করে চুমা খেতে লাগলো। আল্লাহর নবীর কপালে চুমা দিল, হাতে চুমা খেতে লাগলো। বলে দিল, আমি আজকে বুঝতে পারলাম, মানে অনেক দিন থেকে আমি আশা করে আছি দেখতে পাবো ছেলেটাকে। এবার দেখেন ভাই, ও চিনতে পারলো, বুঝতে পেরে নিল এটা আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। এবার ভাইরা আমার, আল্লাহর নবী যখন গাছে হেলান দিয়ে বসেছে, গাছটা জিন্দা হয়ে গেছে রে ভাই। ক্লান্ত দেখে হুজুরের আমার, ক্লান্ত দেখে হুজুরের আমার, মারা বৃক্ষ দিত ছায়া, সূর্য চন্দ্র দুই খণ্ড হল, করতেন কেবল ইশারা,
ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা তারি তারে গৌরব করে আরব দেশের সাবারা মায়া বেনার চোখের রতন মায়া বেনার চোখের রতন দাই হালে মা করতেন যতন দেহু খানা মনের মাতন চাঁদ সূরজের চেহারা ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা তারি তরে গৌরব করে আরব দেশের সাবারা তারে তারে গৌরব করে আরব দেশের সাবারা এবার ভাইরে আমার এবার আল্লাহর নবী চলে গেলেন আবার বিদেশ থেকে যখন বিক্রি করেছে আবার খাদিজাকে হিসাব দিচ্ছে এমন লাভ হয়েছে এত না পাওয়া এত উন্নতি হয়েছে রে ভাই যে বলার শেষ নাই অনেক টাকা সেদিন আগা দিনের চাইতে আজকে আরো বেশি লাভ হয়ে গেছে খাদিজা মনে মনে ভাবছে ব্যাপার কি এত কেন লাভ হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি ভাই আমার আল্লাহ যাকে বরকত দেবে যার রুজিতে বরকত দেবে ভাই আপনি বরকত ব্যবসায় বরকত বিজনেসে বরকত কাজে কামে বরকত মানে সবিতি বরকত হয়ে যাবে আল্লাহ যদি বরকত দেয় কোনোদিন আপনার অভাব হবে না এবার ভাইরা আমার বন্ধুরা আমার কি করলো আল্লাহর নবী আবার বিজনেস করতে চলে গেলেন এবার খাদিজা বাড়িতে শুয়ে আছে রে ভাই তো বাড়িতে শুয়ে আছে দিনের বেলা স্বপ্ন দেখছে কি মানে একটা স্বপ্ন দেখলাম আর স্বপ্ন দেখা খাদিজার মন টন খারাপ খাদিজা দৌড়তে 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 চলে গেল ওর চাচতো ভাই ওয়ারকা ইবনে নওফেলের কাছে ওয়ারকা ইবনে নওফেল একটা পাদ্রী আর ওয়ারকা ইবনে নওফেল একটা বড় পাদ্রী আর হিব্রু ভাষায় কিতাব লিখতো খুব বড় পাদ্রী হিব্রু ভাষাতে কিতাব লিখতো ও খুব বৈজ্ঞানিক লোক খুব ভালো মানুষ এইবার খাদিজা দৌড়তে দৌড়তে গিয়ে ওয়ারকা ইবনে নওফেলকে বলল দাদা আমি একটা স্বপ্ন দেখেছি দাদা আপনি আমার স্বপ্নটার তাবির করে দেন তো একটু মানে মতলব বলে দেন তো দাদা বললে খাদিজা রে কি স্বপ্ন দেখেছো খাদিজা বললে খাদিজা দাদা আমি স্বপ্ন দেখলাম দাদা যে আমি স্বপ্ন দেখলাম দাদা কি স্বপ্ন দেখলাম যাবি শুয়ে আছে পূর্ব দিকে সূর্যটা উঠল আর সূর্যটা উঠতে উঠতে মাথার উপরে চলে এলো আর মাথার উপরে এসে সূর্যটা আমার বাড়িতে নেমে গেল আর আমার বাড়িতে নেমে গিয়া কিরণটা মানে এত জোর ফক্সিন মারলো আলোটা মানে আলো ছাড়লো যে মনে হচ্ছে সারা দুনিয়াটাকে আলোকিত করে দিল সারা পৃথিবীকে আলোকিত করে দিল দাদা আমি এই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল এর ব্যাপারটা কি দাদা আমাকে একটু বলুন তো ওয়ারকা ইবনে নওফেল ওয়াল্লাহ খাদিজা রাখ তোমার কাম বানা গেছে রে খাদিজা তোমার আর চিন্তা নাই তোমার নসিব খুলে গেছে তোমার কিসমত চমকে গেছে খাদিজা বললে কি করে দাদা বললে তোর নসিবটা চমকে গেছে খাদিজা যে ছেলেটা তোমার বাড়িতে এসেছে কাজ করার জন্য কর্ম করার জন্য ওই ছেলেটা মুহাম্মাদের সাথে তোমার বিয়ে হবে আর ছেলেটার সাথে বিয়ে হওয়ার পর তোমার ধন মাল সাই সম্পদ টাকা পয়সায় তোমার টাকা পয়সাতে সারা দুনিয়াতে করবে কে
সারা পৃথিবীতে আলো ছাড়বে আর পৃথিবীর কোনায় কোনায় দিন ইসলামকে পৌঁছে দেবে, সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে। কোন এমন দেশ, কোন এমন মানে রাষ্ট্র, কোন এমন জায়গা পৃথিবীতে বাকি থাকবে না এখানে দিন নাই, এইখানে ইসলাম ধর্মের লোক নাই, এইখানে মুসলমান নাই। এত পৃথিবীতে মুসলমান আছে, সারা দুনিয়াতে ডাঙ্কা বাজাবে রে খাদিজা। খাদিজা বলছে ঠিকই নাকি দাদা? বললে হ্যাঁ। এবার খাদিজা দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে এবার খাদিজার মনে হলো আর সময় কাটে না, সময় পোহায় না কখন মোহাম্মদ বাড়ি আসবে, কোনদের বাড়ি আসবে। খালি ছাদের উপরে চড়ে নাই আর টকটকি লাগা থাকা, খালি বাড়ির দিকে দেখে থাকে। এ করতে 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 কয়েকদিন পরে আল্লাহর নবী আসলো। আল্লাহর নবী যখন বাড়ি আসলো, খাদিজা তার কাছে হিসাব কিতাব নিয়ে নিল, অনেক টাকা লাভ হলো। এবার লাভ হয়ে যাওয়ার পরে খাদিজা কি করলো? ভাইরে আমার, বন্ধুরে আমার, এইবার খাদিজা কি করলো? নাফিসাকে বলল, নাফিসা তুমি যাও মোহাম্মদকে রাজি করো। চা একবারে বলতে মাত্র চলে এলো। টুটি শুকায় না, আঠা হয়ে যাচ্ছে। এই যে ঠান্ডা কাঠা হইয়া আঠা হইয়া টুটিতে সর জমে যাচ্ছে। কালের আটা থেকেও তাগড়া মাটি আপনার গে। চাকে চাবাইতে হয়েছে, না চাবাইলে হয় না কাম। কই চা বালা চলে আলো নাকি? মিডিয়াটিকে হ্যান্ড করে চা খেলান, আপনার আর আপনাকে ভাইরাল করে দেবে, চা বিক্রি হবে এমন কিনা? হ্যাঁ, খেলার হ্যান্ড করে মিডিয়াটিকে চা দেন, একবারে গিলাস ভর্তি করবে তো খোঁচা খোঁচা একবারে। গল্প করিও না নানিরা, চা খানি খেতে দাও। চা খেলে শেষ করা যাবে না যে মল না। এবার তখন কি করেছে, নাফিসা চলে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যে আগে হাসছে, বেটি ছেলের তো চাল্লাকি জানেন যে ওরা আগে হাসবে, হেসে মুস্কুটি মেরে হেসে তখন কথা কবে পাছে। তো আল্লাহর নবীর কাছে যা নাফিসা খালি হাসছে, মুস্কুটি মেরে হাসছে আইবেরি। তো আল্লাহর নবী বলছে, নাফিসা তুমি হাসছো কেন? শুনছি নাকি তুমি বেলে ব্যবসা করছো, তো খুবই বেলে লাভ হয়েছে, খুবই টাকা কামাইছো। তো এত টাকা কামিয়ে কুন্ডে থিবে তুমি জি? তো কেনে কুন্ডে থবো মানে তুমি জানো না যাহার বাড়ি নাই, ঘর নাই, বিচার নাই, কেতা নাই, হাঁড়ি নাই, কুড়ি নাই, কুলা নাই, কাঠা নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, তো কি করবো মানে টাকার দরকার নেই? ওইটাই কহছি যে এত টাকা থুইবে কুন্ডে, তুমি একটা বিয়ে করতে পারো না? বিয়ে করলাও। আল্লাহর নামে বললেন, আমি বিহা কাকে করবো? আমার তো টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, কোথায় নিয়ে যা রাখবো, কি খিলাবো? নাফিসা বলছে, মোহাম্মদ তোমাকে যদি কোনো মহিলা যদি 2-4-10 লাখ টাকা দিয়ে দেয় তো করবে? আল্লাহর নবী বললেন, কে আমাকে টাকা দিবে? বললে যদি কেউ দিয়া দেয় তো করবে? আল্লাহর নবী বললেন, না আমি বলতে পারবো না, আমার চাচা আমার মালিক আছে, আমার চাচা আমার গার্জেন, আমার চাচা আমার গার্জেন, আমার চাচা আমার মালিক, আমার চাচা আবু তালেব যেটাই বলবে ওটাই, আমার চাচাকে ছেড়ে আমি কিছু বলতে পারবো না।
এখনকার ছেলেপিলা যদি হয়তো বলতো ফোন নাম্বারটা দাও নাকি। বহু দেখতে গেছে, বহু দেখতে যখন ছেলেটা লক করে বহুটাকে ইশারা দিছে নাম্বারটা দাও। তখনও একটা কলম টেনে কয়েছে এইটা, তারপর একটা আলু দেখেছে দুবার, মানে দুটা জিরো, এক লয় যে গোল দেওয়া আছে এটা 9 তারপরে তখন কয়েছে এরকম করে ইশারা করে করে নাম্বার দিয়ে দিলে নাম্বারটা কেউ বুঝতে পারলে না। লোক আছে তো, লোক কি ওর 4 লাখ বুঝতে পারছে, ওরা পুচ করা করি করছে মেয়ে লোক। আর ইয়ারা আপনার তালে আপনার খালি নাম্বার লেওয়ালেই করছে। যেরকম আর একজনা বহু দেখতে গেছে, দেখতে যা তখন কয়েছে যে বহু তো হার ঘো পছন্দ, আর জামাই তোমাকে পছন্দ হলো কিনা, কিছু হয়ে গেছে, তাহলে এরা দুজনাকে পাঠাও বাইরে, দুটো ওরা গল্প করে চলে আসুক, যদি কোনো জোর আপত্তি থাকে তো গল্পটা করে চলে আসুক। তখন চ্যাংড়াটা বাইরে গেছে, তখন বেটি ছেলেটা এসে এসে কয়েছে যে কি গল্প করবে, গল্প ঢুঁড়ে পাই না। তখন বেটি ছেলেটা কয়েছে ভাইয়া तुम लोग कितना भाई बहन हो? इको जितना दिन 3 बहन था तुमको लगा कि 4 बहन हो गया। भाई कहले तो की कहबे साला मोटा हुस बेटी छेला ना हलो के केने कहते गेल ओके भैया और साथे बिहे हेबार के भैया कइছে मोटा हुस ना हलो কথাটা कहे तो मोटा हुस बेटी छेला गेले खूब झमाला भाई फिर है भात आर के भाई कहबे ওই লেগে ওই কেটা বেলে বিয়ে করে লিয়েছে, বিয়ে করে লিয়েছে তখন ওকে ব্যাসর ঘর যখন দিয়েছে তো ওকে পুছ করছে যে হারে ইও মোটা হোস আর বেটি ছেলেটাও মোটা হোস, মোটা হুসে বিয়ে দিতে হয় না। ই খেপা ঘরে ঢুকেছে, কইছে ব্যাসর ঘর পাঁচটা কি গল্প করে ঢুড়ে পাই না, তখন আগে কইছে হারে তোকে একটা কথা পুছ করছি कहता की कह कहे आज तहार के बिहा हेला তাই যার গে ফুল সজ্জা রাত্রি ব্যাসর ঘর আচ্ছা তুই একটা কথা কহ তাই থেকে তুই আর কে হলি कहता तो मोटा हुस बेटी ছেলে কইছে তুমি মামু হইলে না। তো লোকটা কইছে তাড়াতাড়ি মডেল সর্দার ডাকো, আর হারকে মাওলানাকে ডাকো কাজী সাহেব বলছে মাওলানা তাফাজ্জুলকে ডাকো, তালাকনামা লেখো। একে আর থিয়া হবে না কেনে যে একবারে মোটা হুসের পেটের মোটা হুস, হ্যাঁ ওকে 1 লাখ টাকা দিয়ে বিয়ে করে লেছে মোহর দিয়া, আর ওকে মামু হইলে না। তো দেখে শুনে একটু বিয়ে শাদী করতে হবে, মোটা হুস গালাকে করতে হবে না, বুঝতে পারছেন? তো ভাই আমার, বন্ধুরে আমার, এইবার তখন করল কি, মানে নাফিসা দৌড় মারল আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে গিয়া, এবার চাচার কাছে আবু তালেবের কাছে গিয়া হাসছে। আবু তালেব বলল কি ব্যাপার, কেন তুমি হাসছো নাফিসা, কি হয়েছে? আহা এবার ভাইরে আমার, এবার বন্ধুরা আমার, এবার কি করলো সব কথা ভুলে মধ্যখানে এসে টুকে দিলে বুদ্ধি শেষ, রিল কেটে যায়। আবু তালেব বলছে কি ব্যাপার? আবু তালেব বলল কি ব্যাপার, তুমি কেন হাসছো নাফিসা? বললে শুনলাম নাকি আপনার ভাতিজা খুবই টাকা কামাইছে, মোহাম্মদ বিজনেস রাম নাম চলছে, টাকা খুব কামাইছে। ভাগ্য ভালো তো তোমার ভাতিজার বিহাটাকে দিতে পারে, বিহাটা দিয়ে দাও। কয়ে পাগলি, বিয়ে তো দিব, ভাতিজা আছে তখন বিয়ে দিতে হবে। তো ভাতিজার এখন বয়স হয়নি, ভাতিজার একটু বয়স হোক, কিছু টাকা পয়সা হোক, ওর বাড়ি নাই, ঘর নাই, বিছান নাই, কাঁথা নাই, কোলা নাই, কাঠা নাই, হাঁড়ি নাই, গুড়ি নাই, কিছু নাই, কি করবে? দিব। কহে যে টাকা পয়সা যখন নেই, তো আপনার ভাতিজা কে কেউ যদি কোনো টাকা দিয়ে দেয় 10-20 হাজার, 2-4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, তো বিয়ে দিবে? আবু তালেব একটা মুস্কুটে এসে ওটা বলল, আমার ভাতিজা এতিম, মাওড়া, বাপ নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমার ভাতিজাকে আবার কে টাকা পয়সা দিবে? নাফিসা বলল শুনেন আবু তালেব,
এক মিনিটের জন্য মেনে নেন, যদি বিবি খাদিজা যদি দিয়ে দেয় 10 লাখ টাকা তো বিয়ে দিবেন আপনার ভাতিজার? আবু তালেব বলল, খবরদার এই কথা বলিও না নাফিসা। খাদিজার বড় বড় সেটের বাড়ি, বড় বড় এমপির বেটা, মন্ত্রীর বেটা, এমএলএর বেটা, বড় বড় জজের বেটা, এসপির বেটা, ডিএসপির বেটা, ডিএমের বেটা, বড় বড় মন্ত্রীর বেটা বিয়ে করার জন্য এসেছে, কিন্তু বিয়ে দেয় নাই। আর আজকে আমার এতিম ভাতিজা ওর বাড়িতে কাজ করছে, আর তুমি বিয়ের কথা বলছো। খাদিজা যদি শুনে নাই আমার মান পজিশন নষ্ট হয়ে যাবে, বলবে আকাশের চাঁদ ধরতে এসেছে না। খবরদার এই কথা বলিও না নাফিসা, এই কথা বলিও না নাফিসা। নাফিসা বলল, শুনেন আবু তালেব, যদি আমি খাদিজাকে রাজি করে নিতে পারি, ধরেন 1 মিনিটের মতন ওকে রাজি করে নিলাম, তাহলে কি আপনি বিয়েটা দিবেন? বললে হ্যাঁ দিয়ে দেব, যদি রাজি করতে পারো দিয়ে দেব, যাও। নাফিসা মারলো দৌড়, দৌড়তে দৌড়তে একবার খাদিজার কাছে, খাদিজা কাম মানে গেছে রে খাদিজা, সবকে পটকে চলে আসলাম, রাজি করে দিয়েছি। এবার আবু তালেব রাজি হয়ে গেছে, বলতে তাড়াতাড়ি দেখতে ডাক। তাড়াতাড়ি দেখতে আসলো, আর দেখতে এসে আবু তালেব পছন্দ করে নিয়ে কথাবার্তা করে 1.5 তারিখ করে চলে গেল। কয়েকদিন পরে আবার বিয়ে নিয়ে চলে আসলো, খাদিজার সঙ্গে বিয়ে দিবে, বিয়ে নিয়ে আসলো। বিয়ে যখন বরযাত্রী নিয়ে চলে আসলো, খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। আর খাদিজার সাথে যখন বিয়া শাদী হয়ে গেল, এবার বিয়ে হওয়ার পরে ভাইরে আমার, আল্লাহর নবী করেছে কি? আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহর রাসূল করেছেন কি রে ভাই? গলতে বারান্দাতে আল্লাহর নবী বসে আছেন, বারান্দায় বসে আছেন। আর করেছে কি খাদিজা বলল, একটা লোককে পাঠালো, বলল আরে আজকে মোহাম্মদ কেন গলতে বসে আছে? এখন আর গলির মানুষ নয়, ওকে বাড়িতে ডাকো। গলতে কেন থাকবে? বাড়িতে থাকবে, বাড়িতে ডাকো, ওকে বাড়ি নিয়ে এসো। লোকটা গিয়া বলল, আল্লাহর নবীকে বললেন, আপনি বাড়ি যান, খাদিজার ঘরে যান, আপনাকে আর গলতে থাকতে হবে না, বারান্দায় থাকতে হবে না, আপনি চলে যান খাদিজার ঘরে গিয়ে বসেন। খাদিজার বাড়ি আপনার বাড়ি, খাদিজার ঘর আপনার ঘর, আজ থেকে বাড়ি আর পর নয়। খাদিজা ডাকলো, আপনি চলে যান। আল্লাহর নবী 1 পা 2 পা করতে 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 খাদিজার বাড়ি চলে গেলেন। আর খাদিজার বাড়ি যখন চলে গেলেন রে ভাই, খাদিজার ঘরে গিয়ে আল্লাহর নবী বসলেন, বসে আছেন বিছানার উপরে। খাদিজা বাবা, আল্লাহর নবী বসে আছেন। আর খাদিজা যখন মানে বসে, আল্লাহর নবী বসে আছেন, খাদিজা কাম কাজ সেরে যখন মানে সবাই শুয়ে গেল, তখন খাদিজা এবার ঘরে গেল। এবার খাদিজা ঘরে গিয়ে যখন কেওয়াড়কে বন্ধ করে দিলাম, আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে খাদিজা। আল্লাহর নবী
জান্নাতে ঢুককে ছবি। হ্যাঁ এই যে ফের লাইন চলেছে তো জেনারেটর ওয়ান গায়েব হওয়া লাইন, গায়েব হওয়া লাইনের কোনো ই নাই, হুঁশ দিশা কিছু নেই। বিহার সমাজে লাইন পালাই সেটা থুবড়া খেলাবো কেন করে সবকে। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমেরা খাজে জান সবে যা তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবেকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবে জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন ঘরের মধ্যে বসে আছেন, এবার খাতে যা ঘরের মধ্যে যেমন গেল, খাদিজা ঘরে গিয়ে দেখছে আল্লাহর নবী চকির উপরে পালঙ্কের উপরে বসে আছেন। খাদিজা আল্লাহর নবীর সামনে গালার দিয়ে হাসছেন, একটা মুস্কুটি মেরা হেসে উঠলেন। আল্লাহর নবীর দিকে দেখছেন, আল্লাহর নবীর চক্ষু ভরা জ্বলন্তর ভরা দুঃখ। আল্লাহর নবীর চোখে পানি কালি ডব 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 করছে রে ভাই। মায়েরা আমার ভালো করে শোনেন, আর অন্তর ভরা দুঃখ, মনটা খুব ভারী। খাদিজা আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর সামনে গিয়া বলল, স্বামী গো, আজকে আপনার মন কেন ভারী স্বামী? আজকে আপনার মনটা কেন খারাপ হয়ে আছে স্বামী গো? যে আপনার মনটা ভারী দেখছি স্বামী, আপনার চোখের মধ্যে জল দেখছি স্বামী গো। কি ব্যাপার, কি হয়েছে স্বামী? এরকম কেন ব্যাপার স্বামী গো? আল্লাহর নবী কাক আল্লাহর নবী বললেন, খাদিজা, আজকে আমার জীবনের প্রথম রাত্রি রে খাদিজা, আজকে আমার সোহাগ রাত্রে। আমি কেন কাঁদছি খাদিজা? খাদিজা, আমি এই জন্য কাঁদছি, আজকে সোহাগ রাত জীবনের প্রথম রাত্রি খাদিজা। আজকে আমি কাঁদছি এই জন্য, আজকে তোমার মুখটা যে আমি মিষ্টি করবো রে খাদিজা। সোহাগ রাত্রিতে একটা মানে মিষ্টি মুখে তুলে দিতে হয়, একটা মিষ্টি খিলাতে হয়, একটা মিষ্টি মুখে তুলে দিতে হয়। কিন্তু আমার কাছে একটাও টাকা নাই খাদিজা যে আমি তোমার জন্য একটা মিষ্টি কিনে আনি। তোমার মুখটা যে মিষ্টি করবো, আমার কাছে একটাও টাকা নাই, মুখটা মিষ্টি করতে পারলাম না রে খাদিজা। এই জন্য আমি লজ্জিত, অপমানিত। এই জন্য আমার চোখের জল, আমার অন্তর ভরা দুঃখ। আর একটা কারণ রে খাদিজা, যে আমার মা আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই রে খাদিজা। খাদিজা, আজকে আমার বাবা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো রে খাদিজা, আমার মা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকতো রে খাদিজা, আজকে তোমার মাথাতে আমার মা হাত বোলাতো, তোমার গায়ে হাত বোলাতো, তোমার কথা দূর করতো, কথা সম্মান করতো আমার মা। কিন্তু পৃথিবীতে আমার মা দুনিয়াতে বেঁচে নাই রে খাদিজা।
এরা খাদিজা, এই জন্য আমি কাঁদতেছি রে খাদিজা। আল্লাহ আমাকে তো ভাবে করেছে, আজকে একটা মিষ্টি কিনার পয়সা নাই। এই যখন কথা বললাম, আল্লাহর নবীকে খাদিজা বলল, স্বামী গো, আমি মিষ্টি খাবো না, আমার মিষ্টির দরকার নাই। আমি আজকে এটা চিন্তা করবেন না যে আমি গরিব, আমি অভাবী, আমি দুঃখী, এটা কথা কোনোদিন মনে করবেন না স্বামী। আমার যত ধন সম্পদ, টাকা পয়সা আছে, যত অর্থ সম্পদ আছে, সমস্ত আমি তোমার পায়ে ঢেলে দিলাম। আজ থেকে আমার যত টাকা পয়সা ধন সম্পদ আছে, সমস্ত ধনের মালিক তোমাকে বানিয়ে দিলাম। আজ থেকে সমস্ত ধনের মালিক, তুমি যা করবে করবে, এতে আমার কোনো দেখার নাই, কোনো বাধা দেওয়ার নাই। আমি নিষেধ করবো না, মানা করবো না, যা পারবে করবে। কিন্তু এক কথাটা জীবনে কোনোদিন বলবে না যে আমি গরিব, আমি দুর্বল, আমি ইয়াতীম, আমরা এই কথাগুলো মুখ দিয়ে বের করবে না। এবার দেখেন ভাইরা, আমার খাদিজা কত ভালো, যে খাদিজা সমস্ত টাকা দিন ইসলামের জন্য দিয়ে দিল। আর খাদিজার টাকায় সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজালো। দিন প্রচার করে যখন খাদিজা মারা যায়, খাদিজা আল্লাহর নবীর সঙ্গে থেকে, খাদিজা আল্লাহর নবীর সঙ্গে থেকে, খাদিজা আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর সাথে থেকে গাছের পাতা চাবিয়া খেয়েছে। একটা তো বড় পয়সাওয়ালার বেটে, সারা সৌদিয়ার মধ্যে অত বড় পয়সাওয়ালা খুয়াইলিদ, আর খুয়াইলিদের একটাই বেটে খাদিজা। আর গাছের পাতা চাবিয়ে, গাছের ছাল চাবিয়া খেয়ে দিন কাটিয়ে ইসলাম প্রচার করে। যেদিন খাদিজা মারা যায়, সেদিন খাদিজাকে একটা কাফন কিনে দিবে এরকম পয়সা নাই। খাদিজাকে কাফনটা দিতে পারেনি রে ভাই। এত খাদিজা পয়সাওয়ালা, এত অর্থশালী, এত ধনশালী, সমস্ত টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, সবকে দিয়ে দিলেন। তো ভাইরা, মায়েরা আমার, আজকে আমি দেখতে চাই যে আজকে এখানে আপনারা কে আছেন এরকম খাদিজার মতো, মা খাদিজার মতো, যে আপনারা এসে কিছু টাকা পয়সা এই মসজিদের জন্য, এই দিনের জন্য কে দিলেন রে বাবা? আল্লাহ বেনামেতে একজন মহিলা আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। মহিলা কি নাম? সানোয়ারা খাতুন। আল্লাহ আল্লাহ একজন বোন আমার আল্লাহ এক কান হার দিয়েছে, আল্লাহ একটা আংটি দিল, 500 টাকা দিল একজন। আল্লাহ তুমি আল্লাহ গো, ইয়াদের দান কা সদরা গ্রহণ করো, মনোদশ গ্রহণ করো, দীর্ঘ জীবন, সুখে শান্তি